আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আচ্ছা, তো আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু জানিয়ে দাও, এখনই শুরু করে দিব যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে ক্লাস শুরু করতে। আর সবাই আমাদের গ্রুপ থেকে আসছো কিনা সবাই একটু কমেন্টে সাড়া দাও, বুঝতে পারবো যে সবাই গ্রুপ থেকে আসছো কিনা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একজন লিখছো হুম। আচ্ছা, সো কে কে আছো একটু দেখি কমেন্টে জানাও। আমি ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, একজনকে দেখতে পাচ্ছি না আমাদের গ্রুপের, দেখি। আচ্ছা, এরাম ভাইয়া কি আছো? একটু কমেন্টে সাড়া দাও। আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু জানাও, তাহলে এখনই শুরু করে দেবো। ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার শোনা গেলে তাহলে শুরু করব। আচ্ছা, একজন লিখছো ক্লিয়ার, ভয়েস ওকে। আচ্ছা স্যার, লাইভ এখন চলছে, ওকে। আচ্ছা, তো তাহলে শুরু করছি। দেখো, চেঞ্জিং সেন্টেন্স কিন্তু হচ্ছে যে একটু জটিল, আবার হচ্ছে একটু সহজ, আবার ইন্টারেস্টিং সবগুলোই, ঠিক আছে? চেঞ্জিং সেন্টেন্সে যদি হচ্ছে যে তোমার 10-এ 10 পাওয়া কিন্তু একদমই ইজি যদি তুমি রুলগুলো বুঝতে পারো। আর চেঞ্জিং সেন্টেন্স যেহেতু একটু টিপিক্যাল হচ্ছে যে টপিক, তাই হচ্ছে যে আমরা বাট একটা বাজে নয়েজ শোনা যাচ্ছে। কীরকম নয়েজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাইক্রোফোনে একটু সমস্যা, তো সেই জন্য একটু একটু হয়তো বা শব্দ হচ্ছে। আসলে মাইক্রোফোনটা একটু পড়ে গিয়েছিল, তো সেই জন্য হচ্ছে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তো চেঞ্জিং সেন্টেন্স আমরা তিনটা পার্টে পড়বো, ঠিক আছে? তিনটা পার্টে পড়বো। প্রথম পার্টে আজকে আলোচনা করবো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটর আর হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই তিনটা। আর বাকি ক্লাসে হচ্ছে আরগুলো আলোচনা করবো, ওকে? আচ্ছা, সো যারা যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও। আচ্ছা, সহ্য করে শো শো করে নয়েজ হচ্ছে। হ্যাঁ, শো শো করে নয়েজটা হচ্ছে আসলে আমার মাইক্রোফোনে একটু সমস্যা, সেই জন্য একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। এরপরে আসলে আজকে একটু সময় কম ছিল, সেজন্য মাইকটা আসলে ঠিক করতে পারি নাই, হ্যাঁ। এই জন্য আর কি একটু নয়েজ হচ্ছে। সবাই একটু কনসিডার করে নাও, এক্সট্রিমলি সরি। এমনি তো কথা তো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, তাই না?
আচ্ছা, তো দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ঠিক আছে। সো এটার বেসিক রুলটা আগে দেখি। এটার বেসিক রুলটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব বসবে প্রথমে, তারপরে হচ্ছে নট বসবে, তারপরে হচ্ছে এক্সটেনশন বসবে, ঠিক আছে। সো ভাই আপনি শুরু করেন। আচ্ছা, হ্যাঁ, ফুল ক্লিয়ার, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সো দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের যে বেসিক রুলটা, ঠিক আছে, যে মূল যে রুলটা, সেটা হচ্ছে তোমাকে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভে থাকবে। এবার প্রথমে আগে বলে রই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা বিবৃতি প্রদান করবে, ঠিক আছে, নিজের সম্পর্কে হোক বা যে সম্পর্কে হোক একটা স্টেটমেন্ট দেবে। যেমন আই এম এ স্টুডেন্ট, এটা দ্বারা কি আমি একটা নিজের সম্পর্কে একটা স্টেটমেন্ট দিলাম না, সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করবে, ঠিক আছে, প্রশ্ন জানতে চাওয়া, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি যে বললাম যে আই এম এ স্টুডেন্ট, কেউ যদি আমার কাছে জানতে চাইতো যে হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার প্রফেশন কি বা তোমার পেশা কি, সো তখন আমি উত্তরটা দিতাম কি, আই এম এ স্টুডেন্ট। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে এইরকম, বাট চেঞ্জিং সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু আলাদা। চেঞ্জিং সেন্টেন্সে তোমার হচ্ছে যে তোমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটাকে অর্থটা একই রাখতে হবে, কিন্তু সেটাকে তোমার প্রশ্নবোধকে নিয়ে যেতে হবে। সো এত জটিল না করে এক্সাম্পল দেখলেই আসলে বুঝতে পারবে। দেখো, সো প্রথমে রুলটা হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে প্রথমে, তারপরে হচ্ছে নট বসবে, তারপরে হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ যেটা থাকবে সেটা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা নোট অফ এক্সক্লামেশন বা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বা হচ্ছে ইন্টারোগেটিভ যে চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, সেটা বসবে, ঠিক আছে। যেমন দেখো, এবার দেখো যে নেভার যদি থাকে তাহলে হচ্ছে এবার বসবে, যদি নাথিং থাকে তাহলে এনিথিং বসবে, আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে, তো এখানে তো বললাম যে অক্সিলারি ভার্ব শুরুতে বসে, তাই না। সো সাহায্যকারী ভার্ব যদি আবার না থাকে তখন হচ্ছে ডু, ডাজ বা ডিড বসবে। আর কখন ডু, কখন ডাজ, কখন ডিড। যদি তোমার সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের সাথে এস বাই এস নাই, সেক্ষেত্রে ডু বসবে। ভার্বের সাথে এস বাই এস আছে, সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, তাহলে ডাজ বসবে। আর সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিড বসবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সো এবার আসো একটা গুরুত্বপূর্ণ নোট। আচ্ছা, এটা আমি একটু পরে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে আমরা একটা উদাহরণে যাই। উই আর গোয়িং টু দ্য পার্টি, আমরা হচ্ছে পার্টিতে যাচ্ছি, ঠিক আছে। সো এইখানে দেখো সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অক্সিলারি ভার্বও আছে, ঠিক আছে। সো এখানে কোনো ঝামেলা নাই, তুমি জাস্ট সিম্পলি এটাকে ইন্টারোগেটিভ করো। তো আমাদের রুলটা কি, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বটা আমি দিলাম আর, ঠিক আছে। এবার তারপরে কি করতে হবে, আর এর সাথে একটা নট যোগ করতে হবে অক্সিলারি ভার্বের সাথে। সো আমি দিলাম আর নট। এবার হচ্ছে কি এক্সটেনশন, দেখো এক্সটেনশন। সো এইটুকু করার পরে তারপরে হচ্ছে আমাদের এক্সটেনশন মানে বাকি যে অংশগুলো থাকবে সেটা দিতে হবে, ঠিক আছে। আর এন্ড উই গোয়িং টু দ্য পার্টি, ঠিক আছে। সো এইটুকুই কিন্তু বেঁচে ছিল, ঠিক আছে। দেখো আর আরটুকু নিয়ে আমরা কাজ করলাম, এটাকে সামনে দিলাম, তারপর নট যুক্ত করলাম। এবার বাকি রয়েছে কি, উই আর হচ্ছে গোয়িং টু দ্য পার্টি। সো এইটুকু আমি লিখে দিলাম, একদম ইজি কিন্তু। তারপর হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নবোধক চিহ্ন যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা পুরোপুরি ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাকে 0 মার্ক দিয়ে দিবে। ওকে, সো এবার দেখো যে আরেকটা উদাহরণে যাই। হি প্লেড ফুটবল, ঠিক আছে, সে হচ্ছে ফুটবল খেলছিল, ঠিক আছে, সে হচ্ছে ফুটবল খেলছিল। আচ্ছা, সো এইখানে দেখো এই সেন্টেন্সটাতে কি অক্সিলারি ভার্ব আছে? নাই, কিন্তু অক্সিলারি ভার্ব নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডু ডাস ডিড দিয়ে নিতে হবে, ঠিক আছে। ডু ডাস ডিড দিয়ে আমাকে ক্লাসটা ডু ডাস ডিড দিয়ে হচ্ছে আমাকে সেন্টেন্সটা ইন্টারোগেটিভে করতে হবে। আচ্ছা, এক্সটেনশন অবজেক্টস। হ্যাঁ, এক্সটেনশনকে আমরা পুরোপুরি অবজেক্ট বলতে পারি না। একজন লেখছে একটা ভাইয়া যে এক্সটেনশন কি অবজেক্টস না, এক্সটেনশন পুরোপুরি অবজেক্ট না, ঠিক আছে। অবজেক্ট হচ্ছে মূলত তোমার সাবজেক্ট যেটা থাকবে, অবজেক্ট হচ্ছে তোমার বস্তুবাচক বা ব্যক্তিবাচক একটা জিনিস হয়, যেমন হি সি এরকম একটা কিছু, ঠিক আছে। যেমন ধরো যে আই হেল্প হিম বললাম, ঠিক আছে, আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। সো এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই, এবার অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে কিন্তু হিম, ঠিক আছে, অবজেক্ট হচ্ছে হিম। এখানে কিন্তু অবজেক্ট শুধু হিম, এটাই কিন্তু শুধু অবজেক্ট, ঠিক আছে। এক্সটেনশন কিন্তু এটা না। এক্সটেনশন হচ্ছে তোমার পরে যা থাকবে অবজেক্ট সহ আর বাকি যেটা থাকবে সেটা এক্সটেনশন। তুমি যদি এখানে খেয়াল করো যে উই আর গোয়িং টু দ্য পার্টি, ঠিক আছে, এইখানে আমি যদি ধরেও নেই যে
গোয়িং টু দ্য পার্টি, এইটুকু অবজেক্ট যদি আমি ধরে নিই, কথার কথা এটা অবজেক্ট না, আমি ধরে নিলাম যে এইটুকু অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো উইটা কিন্তু সাবজেক্ট, উইটা কিন্তু অবজেক্ট না। এটা কি আজীবনে অবজেক্ট হবে? এটা কিন্তু অবজেক্ট না, যেহেতু প্রথমে আছে, এটা তো সাবজেক্ট, অবভিয়াসলি সাবজেক্ট এটা। সো আমি এখানে কি বসাইছি? উই সহ কিন্তু বসাইছি। তার মানে বাকি অংশ বলতে তোমার সেন্টেন্সে যা কিছু বেঁচে থাকবে, হতে পারে সেটা সাবজেক্ট, হতে পারে অবজেক্ট, যা কিছু থাকবে সেটা হচ্ছে তোমার এক্সটেনশন, ঠিক আছে। এখন বুঝতে পারছো? আচ্ছা, সো এবার দেখো হি প্লেড ফুটবল, ঠিক আছে। সো এইখানে হি প্লেড ফুটবল, এইখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, এবার আমাকে ডু ডাজ ডিড দিয়ে করতে হবে, ঠিক আছে। দেখো ডু ডাজ ডিড দিয়ে যদি আমি করতে চাই, এবার ডু বসাবো, ডাজ বসাবো না ডিড বসাবো। এবার আমাকে খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? ভার্বের ভি টু ফর্ম আছে, ঠিক আছে। প্লে হচ্ছে ভি ওয়ান ফর্ম, প্লেড আছে, এটা হচ্ছে ভি টু ফর্ম। সো ভি টু ফর্ম থাকলে এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমাকে কী দিয়ে করতে হবে? ডিড দিয়ে করতে হবে। সো আমি প্রথমে ডিড বসাইলাম, এবার ডিডের পরে কী বসাইতে হবে? একটা নট বসাইতে হবে, এটা হচ্ছে আমাদের রুল। আচ্ছা, সো ডিডেন্ট, তারপরে কি বসাবো? তারপরে হচ্ছে আমাদের যে এক্সটেনশন থাকবে সেটা বসাবো, বাকি অংশ যেটা। সো এবার কি কি বেঁচে রইলো সেন্টেন্সে? দেখো হি বেঁচে রইলো, হি দিলাম, ঠিক আছে। তারপরে প্লে আছে, প্লে দিলাম। ফুটবল, ফুটবল দিলাম। এবার বলতে পারো যে ভাই এখানে প্লেট ছিল, এখানে প্লে কেন হইলো? সো এইখানে তুমি খেয়াল করো, তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা, ঠিক আছে, তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা তখন তুমি তো প্লেডের জন্য তুমি ডিড লেখলা, পাস্ট ফর্ম তো তুমি বানাইলাই। এবার তুমি যখন ডিড লেখলা, ডিডটা হচ্ছে তুমি প্লেড, এখানে যে ইডি ছিল, পাস্ট ফর্ম ছিল, এটার জন্য হচ্ছে তুমি ডিড লেখলা, ঠিক আছে। এটার জন্য তুমি ডিড লেখলা, এজন্য পরবর্তীতে তোমার যে ভার্বটা থাকবে সেটাকে ভি ওয়ান ফর্মে লিখতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ ঠিক আছে। ডাজেন্ট হি প্লে ফুটবল, না না, এখানে ডাজেন্ট হি, না ভাইয়া, এরম ভাইয়া লেগছে যে এটা কি ঠিক হবে না? ডাজেন্ট হি প্লে ফুটবল, এটা হবে না। তুমি কেন দেখো, এটা কেন হবে না দেখো, যে আমি বলছিলাম কি ডু ডাজ ডিড, কখন কোনটা বসাবো? যখন হচ্ছে আমার ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। আমি যদি বলতাম যে হি, এখানে ধরো হি প্লেড আছে, প্লেস না থেকে প্লেস থাকলো, ঠিক আছে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, ঠিক আছে। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, ঠিক আছে। সো হি প্লেস ফুটবল, এই ক্ষেত্রে দেখো সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে কি আছে? ভার্বের সাথে এস আছে, তাই না? সো প্রেজেন্ট টেন্সে থাকার পরে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডাজ ব্যবহার করব। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? আর এখানে দেখো আমার এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে আমাদের প্লেড ফুটবল, মানে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তুমি হচ্ছে যখন দেখবা যে অক্সিলারি ভার্ব নাই, তখন তুমি মেইন ভার্বটা খেয়াল করবা। মেইন ভার্ব কোনটা আছে? প্লে হচ্ছে মেইন ভার্ব। এবার মেইন ভার্বটা কোন ফর্মে আছে? আমি দেখলাম মেইন ভার্বটা আছে হচ্ছে আমার পাস্ট ফর্মে আছে, ঠিক আছে। মেইন ভার্বটা হচ্ছে আমার পাস্ট ফর্মে আছে। সো পাস্ট ফর্মে যেহেতু আছে, পাস্ট ফর্মে থাকার জন্য আমাকে কি করতে হবে? ডিড ব্যবহার করতে হবে। সো এটা হবে ডিডেন্ট হি প্লে ফুটবল। এবার এখানে আমি প্লেড ছিল, এখানে প্লে কেন দিলাম? কারণ এটা সবসময় তুমি মনে রাখবা, ইজিলি মনে রাখো, দেখো জটিল করার দরকার নাই। তুমি যখন হচ্ছে যে ডিড ব্যবহার করবা কোনো সেন্টেন্সে, ডিড ব্যবহার করলে পরবর্তী যে ভার্বটা হবে, মেন ভার্বটা, সেটা কিন্তু সবসময় ভি ওয়ান ফর্মে হবে, কখনোই কিন্তু সেটার ভি থ্রি ফর্ম দিতে যাবা না, ভি থ্রি বা ভি টু কোনো ফর্মে কিন্তু দিতে যাবা না, ঠিক আছে, যখন তুমি ডিড ব্যবহার করবা। ওকে, সো এখন ক্লিয়ার সবার? আচ্ছা, সো এবার হচ্ছে যে আসো আমরা যে প্রথমে যে দেখছিলাম ব্যতিক্রম, সেগুলো একটু আগে দেখিনি। নেভার থাকলে কি বসবে? নেভার থাকলে এভার বসবে। নাথিং থাকলে হচ্ছে এনিথিং বসবে, ঠিক আছে। নাথিং থাকলে এনিথিং বসবে। আবার নোটে একটা বিষয় আছে যে নাথিং থাকলে হোয়াট বসে, নো ওয়ান থাকলে হু বসে, ঠিক আছে। এখন দেখলাম যে নাথিং থাকলে হচ্ছে আমার কি বসে? নাথিং থাকলে এনিথিং বসে। তাহলে এখানে আবার নাথিং থাকলে হোয়াট কেন? সো এটা তুমি খেয়াল করো যে নাথিংটা যখন, নাথিং বা নো ওয়ান, এই দুইটা যখন তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন হচ্ছে তোমার হোয়াট বা হু বসবে, ঠিক আছে। সো এক্সটেনশন, এক্সাম্পল দেখলে তুমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো, আর যদি আরেকটা বিষয়, যে আমরা যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে, ঠিক আছে, তার মধ্যে যদি নেগেটিভের কোনো চিহ্ন না থাকে, অর্থাৎ নট বা না বোধক কোনো শব্দ যদি না থাকে, তাহলে বুঝবা যে সেটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁ বোধকে আছে। সো অ্যাফার্মেটিভে যখন থাকবে, তখন হচ্ছে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভ। নেগেটিভ কীভাবে? যে নট যোগ করে নেগেটিভ করতে হবে, ঠিক আছে। আর যদি তুমি দেখো যে সেন্টেন্সটা নেগেটিভে আছে, হ্যাঁ, সো নেগেটিভে আছে, সো যেমন তুমি, আচ্ছা নেগেটিভ একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো আগে এটা দেখো, যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে আমাকে অ্যাফার্মেটিভ হবে, ঠিক আছে।
নেগেটিভ থাকলে হচ্ছে অ্যাফার্মেটিভ হবে। আচ্ছা, সো নেগেটিভ উদাহরণ আমি পরে দিচ্ছি, এটা দেখো আগে। যে আকিব নেভার অ্যাডমিটস হিজ ফল্ট, ঠিক আছে, আকিব তার ভুলগুলা কখনোই স্বীকার করে না। সো আকিব নেভার অ্যাডমিট হিজ ফল্টস, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এখন খেয়াল করো, সো নেভার থাকলে কি হয়, নেভার থাকলে হচ্ছে আমাদের এবার হয়। এবার এবারটা আমি কোথায় বসাবো, নেভারটা যেখানে ছিল আমি এবারটা ওইখানে বসাবো। সো প্রথমে আমার কাজটা কি, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্বটাকে সামনে নিতে হবে। সো আমি এখানে দেখলাম যে অক্সিলারি ভার্ব কিন্তু নাই, এখানে আছে কি নাই। সো আমাকে মেইন ভার্বের দিকে খেয়াল করতে হবে। মেইন ভার্ব কোনটা, এই যে অ্যাডমিটস, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এর সাথে এস আছে, তাই না, এস আছে, দেখো। সো এস যেহেতু আছে, সো আমাকে ডাস ব্যবহার করতে হবে। সো ডাস, এবার হচ্ছে কি, এবার হচ্ছে ডাস, তারপর হচ্ছে তোমার যেহেতু দেখো এখানে নেভার আছে, তাই না। সো আরেকটা বিষয় তোমাকে যে বলছিলাম যে নেগেটিভ থাকলে হচ্ছে অ্যাফার্মেটিভ হবে। সো এইটাই কিন্তু দেখো নেগেটিভই কিন্তু আছে। আকিব তার ভুলগুলা কখনোই স্বীকার করে না, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ আছে, তাই না, স্বীকার করে না, দেখো নেভার আছে। সো নেভারটা হচ্ছে নেগেটিভ। সো এটার অ্যাফার্মেটিভ কী হবে, সরি ইন্টারোগেটিভ হবে অ্যাফার্মেটিভ, ঠিক আছে। সো ডাস, এবার হচ্ছে আমাকে কী করতে হবে, সো এখানে কিন্তু আর নট আমি বসাবো না। সো আমি যদি নট না বসাই, এটা নাই, সো কি বেঁচে থাকলো, এক্সটেনশন বেঁচে থাকলো। সো আমি এক্সটেনশনটা বসাই দিই, ডাস বসাইলাম, তারপরে কি কি বেঁচে রইলো, আকিব। সো আকিব আমি বসাইছি, এবার কি বেঁচে রইলো, নেভার। সো আমি তো জানি নেভারের পরিবর্তে আমাকে এবার বসাইতে হবে। সো আমি এখানে বসাইলাম এবার। এবার বাকি যা আছে অ্যাডমিটস হিজ ফল্ট, ঠিক আছে। এবার কিন্তু এখানে কিন্তু আবার এস হবে না, ঠিক আছে, এখানে কিন্তু আর এস হবে না, কেন, কারণ এস এর জন্যই তো আমি ডাস ব্যবহার করছি, ডাস তো আমি ব্যবহার করেই ফেলছি, সো এখানে আর এস হবে না। এবার হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, ওকে। সো বুঝতে পারতেছো কি সবাই রুলগুলা, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। সো অনেকেই কমেন্ট করতেছো, ভেরি গুড। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এবার আসো যে এবার যে এখানে যে বলছিলাম যে নাথিং থাকলে হোয়াট হবে, নো ওয়ান থাকলে হু হবে। হ্যাঁ, সো এইটার একটা আমরা উদাহরণ যদি দেখি, দেখো, নাথিং ক্যান স্কেয়ার হিম, কোনো কিছুই তাকে ভয় পাওয়াতে পারে না, ঠিক আছে, সে কোনো কিছুতেই ভয় পায় না, নাথিং ক্যান স্কেয়ার হিম। সো এইখানে সাবজেক্ট কোনটা, দেখো কোনো কিছুই তাকে ভয় পাওয়াতে পারে না। হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার, একজন লিখছে, হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, সো কোনো কিছুই তাকে ভয় পাওয়াতে পারে না। সো এইখানে সাবজেক্ট হচ্ছে আমার নাথিং। হ্যাঁ, সো নাথিংটা হচ্ছে আমার সাবজেক্ট। সো এইখানে দেখো নাথিংটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমার ইন্টারোগেটিভ করতে আমাকে কি দিয়ে করতে হবে, হোয়াট দিয়ে করতে হবে, যেহেতু নাথিংটা আমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সো হোয়াট ক্যান স্কেয়ার হিম, তাহলে কি তাকে ভয় পাওয়াতে পারে, ঠিক আছে, হোয়াট ক্যান স্কেয়ার হিম। সো এটা ছিল আমাদের 1 নম্বর রুল। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে একটু কমেন্টে সি লিখে দাও, সি লিখলে বুঝবো যে ক্লিয়ার। আর যদি কোনোটাই সমস্যা থাকে তাহলে এখনও বলতে পারো, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ক্লিয়ার? ক্লিয়ার থাকলে পরে রইলে যাব। ওকে, সি ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো এবার, আচ্ছা, সো নেগেটিভ নিয়ে তোমাদের আরেকটা উদাহরণ দিতে চাইছিলাম, ঠিক আছে। সো এটা আরেকটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। দেখো আমি যদি এখানে বলি যে আই অ্যাম নট এ স্টুডেন্ট, ঠিক আছে, আই এম নট এ স্টুডেন্ট, তো সেন্টেন্সটা কি নেগেটিভ না, আই এম নট এ স্টুডেন্ট। সো এইটাকে যদি আমাকে হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলে, ইন্টারোগেটিভ করতে বললে আমি কিভাবে করব। সো প্রথমে অক্সিলারি ভার্ব এম আই এ স্টুডেন্ট। সো আমার রুলটা ছিল যে অক্সিলারি ভার্বের সাথে নট বসাইতে হবে, তাই না। সো অক্সিলারি ভার্বের সাথে নট বসাইতে হবে, কিন্তু এটা যেহেতু নেগেটিভে আছে আমি আর নট বসাবো না, অ্যাফার্মেটিভে করে দেবো সেন্টেন্সটা, ঠিক আছে। সো এম বসাইলাম, তারপরে হচ্ছে এক্সটেনশন বসাই দেবো, ঠিক আছে। এক্সটেনশনটা কি, এ আই এ স্টুডেন্ট, এটুকু বেঁচে ছিল, এটুকু বসাই দিলাম, ঠিক আছে। সো এখানে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বসাইতে হবে, ওকে। সো আশা করি এখন সবাই ক্লিয়ার, ওকে। ওকে, সো এবার আসলে আমরা 2 নম্বর রুলে যাই। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, দেখো এই রুলটা একটু ইন্টারেস্টিং। দেখো প্রথমে আমরা জেনে নিই যে এক্সক্লামেটরি সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কী থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্সে কী হবে, এই পরিবর্তনগুলো আগে আমরা জেনে নিই। দেখো যদি ভেরি বা গ্রেট থাকে, ঠিক আছে, ভেরি বা গ্রেট যদি থাকে তাহলে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স হবে হাউ। যদি এ ভেরি থাকে তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে হোয়াট এ বা অ্যান। এখন হোয়াট এ কোথায় আর অ্যান কোথায়,
তুমি দেখলা যে এ ভেরি আছে, এ ভেরির পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমার তোমার কি বলে এটাকে, ভাওয়েল আছে প্রথমে, ঠিক আছে? ভাওয়েল থাকলে হচ্ছে আমাকে এন বসাইতে হবে। এ ই আই ও ইউ এ যে কোনো একটা আছে যে ওয়ার্ডটা, সেটা এগুলো দিয়ে শুরু হয়েছে। সো এক্ষেত্রে আমি কি বসাইতে হবে, এক্ষেত্রে আমাকে হচ্ছে এন বসাইতে হবে, ঠিক আছে? সো এটারও তোমার হচ্ছে যে উদাহরণ আছে, উদাহরণ দেখলে বুঝতে পারবো। সো দেখো বেসিক রুলটা কি আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের বেসিক রুলটা হচ্ছে প্রথমে হাউ, হোয়াটে বা অ্যান যেটা আমি বসাবো, এটা হচ্ছে আমাকে প্রথমে এগুলা বসায় নিতে হবে, ঠিক আছে? সো এগুলা দেখো, হাউ কখন বসাবো ভেরি বা গেট থাকলে, আর হোয়াটে বা অ্যান এ ভেরি থাকলে, ঠিক আছে? সো প্রথমে এগুলো আমি বসায় নিব, প্রথম কাজ হচ্ছে এটা যে এগুলা প্রথমে বসাইতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে এগুলা যে বসাইলাম, এরপরে আমি যেটার পরিবর্তে বসানো, অর্থাৎ ভেরি বা এ ভেরির পরিবর্তে বসাইছি না হোয়াটে বা অ্যান, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা এ ভেরি যদি থাকে, সো এইটার পরের অংশ যেটা থাকবে এটা আগে বসাবা, ঠিক আছে? তারপরে ভেরি বা এ ভেরি এর আগের অংশটা বসাবা, তারপরে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বা হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন যেটাকে বলে, ঠিক আছে? সো দেখো তুমি যখন এক্সাম্পল দেখবা তখন ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো এই বক্সটা আসতেছে, আগে একটা ক্লিয়ার করে দেখো। দ্য বার্ড ফ্লিউ ভেরি নাইসলি, ঠিক আছে? পাখিটা খুব সুন্দরভাবে ওড়ে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? সো এবার আরেকটা বিষয় ভুলে গেছি যে এক্সক্লামেটরি সেন্টেন্স কোনটা, অ্যাসার্টিভ তো বুঝছোই, এক্সক্লামেটরি সেন্টেন্স কোনটা দেখো। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে আমাকে আবেগ, বিস্ময়, ঠিক আছে, তারপর হচ্ছে মনের আকস্মিক ভাব, এগুলা বোঝাবে, দুঃখ বেদনা এগুলা বোঝাবে, এটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে? আর এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে তোমার শেষে একটা নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, আশা করি এটা তো সবাই জানো। সো দেখো হাউ দ্য বার্ড ফ্লিউ ভেরি নাইসলি, ঠিক আছে? সো আমার রুলটা কি ছিল, ভেরির পরিবর্তে কি বসাইতে হবে, প্রথমে হচ্ছে হাউ বা হোয়াটে এগুলো বসায় নিতে হবে। সো আমি কোনটা বসাবো, দেখো যেহেতু এখানে ভেরি আছে এ ভেরি নাই, সো আমি হাউ বসাবো। সো হাউ বসাইলাম, এরপরে কি ভেরি বা এ ভেরি এর পরের অংশ যেটা থাকবে সেটা বসাইতে হবে, এরপরে যাই থাক, ঠিক আছে? একটা ওয়ার্ড থাকলে একটাই বসাবা, তিনটা থাকলে তিনটাই বসাবা। সো দেখো ভেরির পরে কি আছে, নাইসলি আছে, ভেরি পরে নাইসলি আছে। সো আমি ভেরি পরের অংশটা বসাইলাম, হাউ নাইসলি। এবার কি, এবার কাজ হচ্ছে আমাকে এর আগের অংশটা বসাইতে হবে, ভেরির আগের অংশটা। তো ভেরির আগের অংশটা কি আছে, দ্য বার্ড ফ্লিউ আছে। সো দ্য বার্ড ফ্লিউ বসাইলাম, সো আমার এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল। এবার তুমি নোট অফ এক্সক্লামেশনটা দিয়ে দাও, তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স ফুলফিল, ঠিক আছে? সো একদম ইজি রুল, দেখো। সো এইটা একটু মনে রাখবা এভাবে যে প্রথমে আমাকে কি বসাইতে হবে, হাউ বা হোয়াটে এটা বসাবো, তারপরে হচ্ছে ভেরি বা এ ভেরি এর পরের অংশটা বসাবো, তারপরে এর আগের অংশটা বসাবো, তারপর হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, শেষ, ঠিক আছে? সো আরেকটা উদাহরণ দেখো, ইট ইজ এ ভেরি পিসফুল প্লেস, ঠিক আছে? ইট ইজ এ ভেরি পিসফুল প্লেস। সো এইখানে দেখো এ ভেরি আছে, সো এ ভেরি থাকলে আমি কি বসাবো, হোয়াটে বসাবো, ঠিক আছে? সো হোয়াটে এবার কি পরের অংশ বসাবো, ভেরি এ ভেরির পরের অংশ। সো পিসফুল প্লেস, তোমার দেখো আমি কিন্তু বলছিলাম যে এ ভেরির ভেরি বা এ ভেরির পরে যে কয়টা ওয়ার্ডই থাক তুমি সেটা বসাবা। সো পিসফুল প্লেস আছে, আমরা পিসফুল প্লেস বসাইলাম, ঠিক আছে? এবার কি এর আগের অংশটা বসাবো, ইট ইজ, আগের অংশ হচ্ছে ইট ইজ। সো ইট ইজ আমি বসাইলাম, এরপর নোট অফ এক্সক্লামেশন, আমার এক্সক্লামেটরি সেন্টেন্স শেষ, ঠিক আছে? স্যার এখন একটু কাজ আছে, আমি পরে রেকর্ড ক্লাস দেখে নিব, ওকে? সমস্যা, যেতে পারো, সমস্যা নাই। আচ্ছা দেখো, so এখানে দেখো একটু যে হোয়াট এ পিসফুল প্লেস ইট ইজ, ঠিক আছে? এটা কি সুন্দর একটা প্লেস, হ্যাঁ, হোয়াট এ পিসফুল প্লেস ইট ইজ, হোয়াট এ পিসফুল প্লেস ইট ইজ। আচ্ছা, সো এখানে দেখো ওকে, সো একটু দরকার ছিল, বাই সিঙ্গেল ক্লাস করতেছি, আর কেউ নাই। আচ্ছা দেখছি,
আচ্ছা, অনেকেই হচ্ছে আসতেছে আর যাইতেছে, ঠিক আছে? তো যে যাক, সমস্যা নাই। সো আপনি ক্লাস করেন, সমস্যা নেই, ঠিক আছে? সো একজন থাকলে একজনই আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। একজন থাক, দুইজন থাক, যাই থাক, সমস্যা নেই। সো আপনি কন্টিনিউ করে যান মনোযোগ দিয়ে, ঠিক আছে? সো এখানে আমি বলতেছিলাম যে যদি ভাওয়েল থাকে, তাই না? সো প্রথমে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ঠিক আছে? সো আমি এখানে দেখলাম যে হি ইজ, লিখলাম যে হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, ঠিক আছে? সো আমি লিখলাম হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। সো এটাকে যদি আমি এক্সক্লামেটরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হোয়াট এ বা এন বসাইতে হবে, ঠিক আছে? সেখানে আমি হচ্ছে হোয়াট এন বসাবো। হোয়াট এন কেন বসাবো? দেখো, এবার হচ্ছে এ ভেরির পরে কি আছে? ভাওয়েল আছে। যে ওয়ার্ডটা আছে সেটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আই আছে। সো এই জন্য হচ্ছে হোয়াট এন। সো এরপরে কি বসাবো? এ ভেরির পরের অংশ যেটা, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয় হি ইজ, ঠিক আছে? সেটুকু আর লিখলাম না। সো যেটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম যে হোয়াট এন কোথায় বসবে, ঠিক আছে? আচ্ছা। সো আচ্ছা, সো এবার পরের উদাহরণটাই দেখি। আচ্ছা, সো পরেরগুলো হচ্ছে আমাদের ব্যতিক্রম ধর্মী যে রুলগুলো সেইটা। সো ব্যতিক্রম রুলগুলো কি দেখো, যে হুররা থাকলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয়। এলাস থাকলে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ঠিক আছে? একটু উল্টা বলছি, ঠিক আছে? দেখো, যদি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এইটা থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এক্সক্লামেটরিতে হবে হুররা, ঠিক আছে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে এক্সক্লামেটরিতে হবে অ্যালাস। ইট ইজ এ ইট ইজ শেমফুল দ্যাট, এটা হলে এক্সক্লামেটরিতে হবে আমাদের ফাই, ঠিক আছে? এবার যদি আর ঠিক সেম প্রসেস, তোমাকে যদি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলে, তাহলে হচ্ছে সেম প্রসেস, যে হুররা থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ফাই থাকলে ইট ইজ এ শেমফুল দ্যাট, ঠিক আছে? ইট ইজ শেমফুল দ্যাট। আচ্ছা, সো এইখানেও একটু উল্টো হয়েছে, ঠিক আছে? সো এক্সক্লামেটরিতে অ্যাসার্টিভে যদি আই উইশ, আই ওয়ার যদি থাকে, সো আমি যখন পিডিএফটা দেবো এটা ঠিক করে দেবো, ঠিক আছে? সো অ্যাসার্টিভে যদি আই উইশ, আই ওয়ার থাকে, এক্সক্লামেটরিতে ইফ আই ওয়ার হবে। অ্যাসার্টিভে যদি আই উইশ, আই হ্যাড থাকে, এক্সক্লামেটরিতে ইফ আই হ্যাড হবে, ঠিক আছে? সো দেখো, এক্সাম্পল যদি দেখি, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। সো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর পরিবর্তে আমরা কী বসাবো? হুররা বসাবো। সো হুররা, এরপরে কি? উই হ্যাভ ওন দ্য গেম। সো এখানে একটা মজার বিষয় আছে, যে তুমি যখন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বা হুররা বা এলাস এগুলো যখন বসাবা, এরপরে তোমার যে বাকি যে অংশটা থাকবে সেটা জাস্ট একদম তুমি হচ্ছে যে আনচেঞ্জ করে বসায় দিবা, কিচ্ছু চেঞ্জ করতে হবে না, যা আছে তাই বসায় দিবা, ঠিক আছে? শুধু এই জিনিসটাই পরিবর্তন করতে হবে। যদি অ্যাসার্টিভে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, এক্সক্লামেটরিতে দিবা হুররা, তারপর একটা নোট অফ এক্সক্লামেশন, তারপরে যা আছে তাই, ঠিক আছে? তারপরে আর যদি এক্সক্লামেটরি থাকে, তাহলে হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে যা আছে তাই, ঠিক আছে? একদম ইজি। ওকে, সো এবার আসলে যেটা বলছিলাম, যে অ্যাসার্টিভে যদি আই উইশ, আই ওয়ার থাকে, তারপরে কি বসবো? ইফ আই ওয়ার। ইফ আই ওয়ার বসাইলাম, এরপরে কি করব? এরপরে যা আছে তাই দিয়ে দিব, ঠিক আছে? যেমন দেখো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আমি যদি আবার শিশু হতাম। সো এটার এক্সক্লামেটরি সেন্টেন্স হবে ইফ আই ওয়ার, এরপরে আই উইশ আই ওয়ার এর পরিবর্তে ইফ আই ওয়ার বসালাম, এরপরে হচ্ছে কি? এ চাইল্ড, ঠিক আছে? সিম্পলি দেখো। আচ্ছা, সো এই রুলটা কি ক্লিয়ার সবার? এক্সক্লামেটরি। সো ক্লিয়ার থাকলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দাও। একজন থাকো, দুজন থাকো, সমস্যা নেই, একজনই কমেন্ট করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে তাহলে পরের রুলে যাব। আচ্ছা, এটা কি ক্লিয়ার? ওকে, সো আশা করি ক্লিয়ার। ওকে, সো এখানে দেখো, পরের রুলটাতে যাই। দেখো, যে পরের রুলটা আছে আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, সো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এইটা হচ্ছে যে একটু লেন্দি রুল, বাট সহজ আছে। দেখো,
মানে হচ্ছে এখানে অনেক কিছু একটু মনে রাখতে হয়। দেখো অনলি যদি থাকে তাহলে হচ্ছে আমাকে নান বাট বসাইতে হবে। অনলি থাকলে দেখো তিনটা জিনিস হয়, নান বাট, নাথিং বাট আর হচ্ছে নট মোর দেন। হ্যাঁ, সো কখন কোনটা বসাবো? নান বাট কখন বসাবো? যদি ব্যক্তি থাকে তাহলে হচ্ছে নান বাট, যদি বস্তু থাকে নাথিং বাট, আর নট মোর দেন যখন সংখ্যা বোঝাবে তখন হচ্ছে তোমাকে নট মোর দেন বসাইতে হবে। ঠিক আছে, তো হচ্ছে তোমাকে নট মোর দেন বসাইতে হবে। ওকে, সো ব্যাড যদি থাকে তাহলে হচ্ছে নট গুড। হ্যাঁ, সো এখানে দেখো আরেকটা মজার বিষয় যে ব্যাড থাকলে নট গুড, তারপরে শুধু ব্যাড না, অন্য যদি তোমার গুড থাকে তাহলে নট ব্যাড। ঠিক আছে, এটা হচ্ছে উল্টা, মানে হচ্ছে নেগেটিভ শব্দ বসাইতে হবে। এগুলো হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ শব্দ, আর এই পাশেগুলো হচ্ছে তোমার নেগেটিভ শব্দ। ঠিক আছে, সো নেগেটিভে তোমাকে হচ্ছে অ্যাফার্মেটিভের বিপরীত শব্দটা লিখতে হবে। আর হচ্ছে মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। সো ক্যান নট হেল্প মানে হচ্ছে যে সাহায্য না করে পারা যায় না এমনটা না কিন্তু। ঠিক আছে, ক্যান নট হেল্প মানে হচ্ছে না করে পারা যায় না এমনটা। ঠিক আছে, ক্যান নট বাট আর ক্যান নট হেল্প একই অর্থ বোঝায়। আচ্ছা, এভরি থাকলে কি বসে? দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। সো এখানে যে ডট ডট দিছে এই ডট, এই ড্যাশের মধ্যে কি বসবে? হ্যাঁ, সো এই ড্যাশের মধ্যে কি বসবে দেখো, এই ড্যাশের মধ্যে হচ্ছে যে এই সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টটা এখানে বসবে। হ্যাঁ, সো এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে, আর ড্যাশের মধ্যে আমি কী বসাবো? যে সাবজেক্টটা থাকবে সেটা। ম্যান থাকলে ম্যান, মাদার থাকলে মাদার, হ্যাঁ, চিলড্রেন থাকলে চিলড্রেন, এটাই। দেখো, সো অ্যাজ সুন অ্যাজ থাকলে কী হয়? অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড বসে। ঠিক আছে, নো সুনার হ্যাড বসে। নো সুনার হ্যাড বসার পরে কী বসে? এরপরে হচ্ছে বি3 বসে। ঠিক আছে, নো সুনার হ্যাড ডট ডট, এরপরে হচ্ছে তোমার হোয়েন বসে। ওকে, নো সুনার হ্যাড ডট ডট হোয়েন বসে। আচ্ছা, সো অলওয়েজ থাকলে কি বসে? নেভার প্লাস নেগেটিভ। সো এইটা দ্বারা কী বলেছি দেখো, অলওয়েজ থাকলে হচ্ছে নেভার তো বসাবোই, তারপরে নেগেটিভ আমি কোনটা বসাবো? অলওয়েজের পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার আমি নেগেটিভ ওয়ার্ডটা বসায় দেবো। ঠিক আছে, সেটার হচ্ছে আমি নেগেটিভ ওয়ার্ডটা বসায় দেবো। সো দেখো, ট্রু থাকলে কি বসে? ট্রু থাকলে হচ্ছে তোমার সো ডট ডট দ্যাট বসে, প্লাস হচ্ছে ক্যান নট বা কুড নট প্লাস ভি অন বসে। ঠিক আছে, সো ক্যান নট কখন বসবে? যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন ক্যান নট, আর কুড নট হচ্ছে যখন পাস্ট টেন্স থাকবে তখন কুড নট। ঠিক আছে, সো এখন যদি উদাহরণ দিই, দেখো উদাহরণটা এখানে লিখি নেই, উদাহরণ হচ্ছে আমি এখন লিখবো, সেই জন্য হচ্ছে তোমাদের উদাহরণটা লিখি নেই। হ্যাঁ দেখো, উদাহরণ যদি দেই, ওকে, সো প্রথমে আমরা অনলি দিয়ে সেন্টেন্সটা শুরু করি। ঠিক আছে, দেখো অনলি হি ক্যান ডু ইট। ঠিক আছে, অনলি হি ক্যান ডু ইট। হ্যাঁ, সো দেখো অনলি হি ক্যান ডু ইট, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভে আছে, হি ক্যান ডু ইট। সো এটাকে যদি আমি নেগেটিভে নিতে চাই তাহলে কি করতে হবে? অনলির পরিবর্তে আমাকে নান বাট, নাথিং বাট, নট মোর দেন এগুলো বসাইতে হবে। হ্যাঁ, সো এখন এখন কোনটা বসাবো? দেখো অনলি এখানে কি আছে? ব্যক্তিবাচক আছে, তাই না? অনলি হি ক্যান ডু ইট, হি আছে। সো এখানে হবে আমাকে আমার এটা হবে তাহলে দেখো নান বাট। হ্যাঁ, সো নান বাট হি ক্যান ডু ইট। ঠিক আছে, সো দেখো নান বাট হি ক্যান ডু ইট। সো নান বাট হি ক্যান ডু ইট, অনলির পরিবর্তে আমি নান বাট বসালাম, তারপর হচ্ছে হি ক্যান ডু ইট। ওকে, সো নান বাট হি ক্যান ডু ইট আছে। সো এবার এখানে যদি থাকতো যে এবার হচ্ছে আমরা বস্তুবাচক দিই, বস্তুবাচক হচ্ছে দেখো অনলি মানি ক্যান ব্রিং হ্যাপিনেস। যদিও এটা মিথ্যা কথা, অনলি মানি ক্যান ব্রিং হ্যাপিনেস, এটা একটা ডাহা মিথ্যা কথা, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম। ঠিক আছে, সো দেখো শুধু মানি কিন্তু হ্যাপিনেস আনতে পারে না। হ্যাঁ, দেখো, সো নাথিং বাট, এবার যেহেতু এটা মানিটা হচ্ছে বস্তু, সো নাথিং বাট মানি ক্যান ব্রিং হ্যাপিনেস। ঠিক আছে, সো নাথিং বাট মানি ক্যান ব্রিং হ্যাপিনেস। ওকে, সো এবার এবার আসলে নট মোর দ্যান কোথায় বসাবো, তাই না? নট মোর দ্যানের উদাহরণটা দিয়ে দিই। দেখো যে যদি বলি যে হি ইজ অনলি 7 years old। ঠিক আছে, সো আমি যদি বলি যে সে সে মাত্র 7 বছর বয়সী। ঠিক আছে, তার মাত্র 7 বছর বয়স। সো এখানে হবে যে অনলির পরিবর্তে কি হবে? অনলির যে জায়গা আছে সেইখানে আমি কি করব, যে আমি নট মোর দ্যান বসাবো। সো হি ইজ
নট মোর দ্যান নট মোর দ্যান 7 years old, ঠিক আছে, সে হচ্ছে 7 বছরের বেশি না, 7 years old, ওকে। সো হি ইজ নট মোর দ্যান 7 years old, ওকে। সো সে হচ্ছে 7 বছরের বেশি না। আচ্ছা, সো এবার এটা গেল হচ্ছে আমাদের অনলির পরিবর্তে যাবে সেটা। এবার গুড ব্যাড থাকলে নট গুড বসে, ঠিক আছে। সো আমি এখানে বললাম দেখো যে হি ইজ, সো ভালোটাই লিখি, ব্যাড লিখে আর কী করবো, তাই না। হি ইজ এ গুড বয়, ঠিক আছে। সো হি ইজ এ গুড বয়। সো আগেই বলছিলাম যে ব্যাড থাকলে নট গুড, গুড থাকলে নট ব্যাড, ঠিক আছে, গুড থাকলে নট ব্যাড। সো এইখানে দেখো এটা এখানে হবে, আমি কি করব যে গুড আছে এর বিপরীত শব্দ বসাবো। সো হি ইজ নট এ ব্যাড বয়, সে হচ্ছে খারাপ ছেলে না, ঠিক আছে। তাহলে কি অর্থ একই রইল না? দেখো একটা চেঞ্জিং সেন্টেন্সের মানে হচ্ছে তোমাকে অর্থটা এক রাখতে হবে, হ্যাঁ, অর্থ এক রাখতে হবে, তবে তোমাকে ফর্মটা জাস্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেখো হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়, ওকে। সো এবার আসলে যে আমরা হচ্ছে যে এভরি, অ্যাজ সুন অ্যাজ, অলওয়েজ, টু, এইটাতে যাই, হ্যাঁ। সো তার আগে আছে মাস্ট, তাই না, মাস্টে যাই। দেখো যে দেখো আমি যদি এখানে বলি যে হি মাস্ট ডু ইট, ঠিক আছে, তার এটা অবশ্যই করতে হবে, হি মাস্ট ডু ইট, বা এটা তার অবশ্যই করা উচিত, হি মাস্ট ডু ইট। সো হি ক্যান নট বাট ডু ইট হবে, ঠিক আছে। সো হি ক্যান নট হেল্প ডু ইট বা হি ক্যান নট বাট ডু ইট, যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। সো হি ক্যান নট বাট ডু ইট, ঠিক আছে। সো হি ক্যান নট বাট ডু ইট, সো হি ক্যান নট বাট ডু ইট বা ক্যান নট হেল্প ডু ইট, তুমি দিতে পারতা যা ইচ্ছা তাই, ঠিক আছে। সো এবার আসো হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ আর এভরি, এইটা একটু দেখি। দেখো যে আমি যদি বলি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, হ্যাঁ, সো এভরি মাদার লাভস হার চাইল্ড, সো প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, ওকে। সো এভরি মাদার লাভস হার চাইল্ড। সো এইটা যদি দেই, দেখো এটার নেগেটিভ আমাকে কী করতে হবে। সো এভরি পরিবর্তে কী বসে, দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। সো এভরি পরিবর্তে আমি বসালাম দেয়ার ইজ নো। সো বাইরে একটু বজ্রপাত হচ্ছে, সেজন্য একটু আওয়াজ আসতে পারে। দেয়ার ইজ নো, ঠিক আছে, দেয়ার ইজ নো বসাইলাম। এবার দেয়ার ইজ নোর পরে আমি কি বসাবো, দেয়ার ইজ নোর পরে হচ্ছে আমার যে সাবজেক্টটা সেটা বসাবো ডট ডটের জায়গায়, ঠিক আছে। সো দেয়ার ইজ সাবজেক্ট কি এখানে, সাবজেক্ট হচ্ছে মাদার। সো দেয়ার ইজ নো মাদার, এরপরে কি আমার, এরপরে হচ্ছে বাট বসাইতে হবে। সো বাট, তারপরে কি, বাট বসাইলাম, তারপরে হচ্ছে আমার পরে যা থাকবে সেইটাই বসাই দেবো। সো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে। এখানে এমন কোনো মাই নাই যে তার সন্তানকে, এখানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে। দেখো যে এখানে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। সো এইটার বাংলা হচ্ছে এইটা, যে আমি নেগেটিভ যে করলাম এটা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, ওকে। সো আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। সো এভরি থাকলে কি বসবে, এভরি থাকলে হচ্ছে দেয়ার ইজ নো ডট ডট ড্যাশ বসবে, আর ড্যাশ দেয়ার ইজ নো ডট ডট বাট বসবে, আর ডটের জায়গায় কী বসাবো, হচ্ছে সাবজেক্টটা বসাবো, হ্যাঁ। সো আচ্ছা, সো এবার আসো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর যেই রুলটা সেখানে যাই, হ্যাঁ। সো এখানে কি আছে, অ্যাজ সুন অ্যাজ, আচ্ছা। সো দেখো এখানে আমি লিখলাম যে অ্যাজ সুন অ্যাজ, এখানে আমি লিখলাম যে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। সো অ্যাজ সুন অ্যাজ, নো সুন হ্যাড, এগুলোর পরে কিন্তু তোমার হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজের পরে হচ্ছে ভি টু ফর্ম বসে, আর ভি ওয়ান ফর্মও বসানো যায়, বাট নো সুনার হ্যাড, হ্যাঁ, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলোর পরে হচ্ছে ভি থ্রি ফর্ম বসে। সো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। সো এইটা যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে এটা নেগেটিভ হবে, দেখো যে নো সুনার হ্যাড, হ্যাঁ। সো নো সুনার, এটা নেগেটিভ হবে আমার, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, ঠিক আছে। সো আগেই বলছিলাম যে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, যে নো সুনার হ্যাডের পরে হচ্ছে বি থ্রি বসে, ঠিক আছে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ,
হি হচ্ছে যে কি নো সুনার হ্যাড দেন হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে, দেন হি র্যান। সো দেখো নো সুনার হ্যাডের পরে দেন বসে, ঠিক আছে, হোয়েন না দেন বসে। সো এটা একটু ক্লিয়ার করে নিও, ঠিক আছে। নো সুনার হ্যাডের পরে দেন বসে, ঠিক আছে। হার্ডলি হ্যাডের পরে হোয়েন বসে, স্কার্সলি হ্যাডের পরে হোয়েন বসে। নো সুনার হ্যাডের পরে হচ্ছে দেন বসে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছিল, ঠিক আছে। নো সুনার হ্যাডের পরে হচ্ছে দেন বসে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। পুলিশটিকে দেখা মাত্রই সে দৌড়ে পালিয়ে গেল, ঠিক আছে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ। সো অ্যাজ সুন অ্যাজ থাকলে কী হবে? অ্যাজ সুন অ্যাজ থাকলে হচ্ছে নো সুনার হ্যাড হবে। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ থাকলে হচ্ছে নো সুনার হ্যাড হবে। ওকে, দেখো এবার হচ্ছে যে আমরা পরের রুলটাতে যাই। পরের রুল, পরের যে উদাহরণটাতে যাই। পরের উদাহরণ হচ্ছে অলওয়েজ থাকলে কি বসে, তাই না? সো দেখো অলওয়েজ থাকলে দেখো যে হি ইজ অলওয়েজ লেজি, বা লেজি না দিয়ে তোমার লেট দেই, সেন্টেন্সটা মানানসই হবে। হ্যাঁ, ইজ অলওয়েজ লেজি। সো এইখানে আমি যদি এটা, সো এটা নেগেটিভ হবে। দেখো যে হি ইজ অলওয়েজ থাকলে হচ্ছে আমাদের কি বসে? অলওয়েজ থাকলে হচ্ছে আমাদের নেভার বসে প্লাস নেগেটিভ বসে, ঠিক আছে। দেখো সো হি ইজ নেভার অন টাইম, ঠিক আছে। সো হি ইজ নেভার অন টাইম। সো অন টাইম কেন দিলাম? দেখো আগে বলছিলাম যে নেগেটিভ থাকলে যে অলওয়েজ থাকলে তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেইটার হচ্ছে নেগেটিভ বসবে, ঠিক আছে। সো লেটের যে লেট আছে, সো এটা নেগেটিভ হচ্ছে অন টাইম। সো লেট মানে হচ্ছে দেরিতে, আর অন টাইম হচ্ছে সময় মতো। সো হি ইজ নেভার অন টাইম, সে হচ্ছে সময় মতো কখনোই পৌঁছাতে পারে না। আচ্ছা, সো অলওয়েজ গেলে এবার হচ্ছে ট্রুতে আসি। তো ট্রুর উদাহরণটা যদি দেখি তাহলে হচ্ছে দেখো যে হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে। সো এটা আসলে শুধু ট্রু না, এরপরে হচ্ছে ট্রু ডট ডট টু। ওকে, সো দেখো হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক। হ্যাঁ, সো এটার যখন আমি নেগেটিভ করব তাহলে কি হবে? যে প্রথম টু এর জায়গায় সো হবে, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট হবে। হ্যাঁ, সো দেখো হি ইজ সো, এবার সো তো লিখলাম, প্রথম টু এর জায়গায় আমি সো লিখলাম, ভালো কথা। সো এবার সোর পরে আমি কি লিখবো? যেহেতু ডট ডট ছিল, সো ডট ডটের জায়গায় তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা বসাবা। সো হি ইজ সো উইক, তারপরে কি দ্বিতীয় টুর জায়গায় দ্যাট বসাইতে হবে। হি ইজ সো উইক দ্যাট, তারপরে কি বসবে? ক্যান নট বা সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বি ওয়ান বসবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বি ওয়ান। হ্যাঁ, সো এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা রুল পড়ে গেছে। হ্যাঁ, সো হি, এরপরে কি বসাইলাম আমি? দেখো যা হি ইজ সো উইক দ্যাট, এবার সাবজেক্ট কি বসাবো? সাবজেক্ট হচ্ছে আমার সাবজেক্টটা কি? এখানে হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট। সো হি ইজ সো উইক দ্যাট হি, এবার দেখো এবার আমি ক্যান নট বসাবো না কুড নট বসাবো? হ্যাঁ, সো দেখো ক্যান নট বসাবো না কুড নট বসাবো? তুমি যদি এখানে খেয়াল করো হি ইজ আছে, সো ইজ যদি আসে, সো তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে। সো এই জন্য আমি বসাবো ক্যান নট। আর যদি দেখো এখানে যদি ওয়াজ থাকতো, হি ওয়াজ টু উইক, সো এখানে আমি বসাতাম কুড নট, ঠিক আছে। সো ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো যে কখন ক্যান নট আর কখন কুড নট বসবে। সো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। সো এরপরে দেখো ক্যান নট বা কুড নট, এবারে কিন্তু সবসময় ভি ওয়ান বসবে। হ্যাঁ, হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, সো এই ছিল আজকের চেঞ্জিং সেন্টেন্সের তিনটা রুল, ঠিক আছে। বাকি রুলগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। সবগুলো একসাথে বোঝাইলে হচ্ছে ক্লাসটাও লেন্দি হয়ে যাবে, আর হচ্ছে তোমরা বুঝতে পারবে না, সেজন্য হচ্ছে পার্ট পার্ট করে বোঝাচ্ছি, ঠিক আছে। সো আজকে ছিল হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স পার্ট ওয়ান। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে চেঞ্জিং সেন্টেন্স পার্ট টু। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়বো হচ্ছে ডিগ্রি পড়বো, আর হচ্ছে যেটা যেটা বাদ রয়েছে, অর্থাৎ যে আমার এখানে কি বাদ রইলো? নেগেটিভ, অ্যাফার্মেটিভটা আমরা নেগেটিভ করলাম, আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। হ্যাঁ, সো একই বিষয় বাট একটু চেঞ্জ আছে। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, সো সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।